রায় দিয়েছে, আমরা ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয়, কারণ রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার এই রায় বাংলাদেশের মজবুত জাতীয় জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার চিন্তা শুরু করলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের পুরোপুরি ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সময়ের অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে সরকারের উদ্যোগে কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।